আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। লাইভ গুডে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে সার্চ বারে আপনারা লাইভ গুড লিখে সার্চ করে দেবেন। স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সো লাইভ গুড লিখে যখন আপনারা সার্চ করবেন একদম উপরে পাবেন যে লাইভ গুড ডিজিটাল বিজনেস। আপনারা লোগোটা ভালো করে দেখে নেন। সো আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তারপর জাস্ট এটাকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। এখান থেকে নোটিফিকেশনটা আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। ইংলিশ না বাংলা কোনটা থেকে আপনি এই কাজটাও করবেন, আমি বাংলা সিলেক্ট করে দেবো। তারপর নিচ থেকে সাবমিটে ক্লিক করে দেবো। সো এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন। এখান থেকে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট খোলা নাই, প্রথমত আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেট করতে হবে। নিচ থেকে দেখেন রেজিস্টার নামক দেখেন একটা অপশন আছে, আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার নাম বসাবেন, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, এখানে আপনার পাসওয়ার্ড বসাবেন, সেম পাসওয়ার্ড। অ্যাফিলিয়েট কোডের জায়গায় কি বসাবেন আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সো এখানের যে ফর্মগুলো আছে আপনারা পূরণ করার পরে একদম নিচ থেকে দেখেন অ্যাফিলিয়েট কোড নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট ওই অ্যাফিলিয়েট কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে দেবেন। সো এখানে যদি কোনো জিমেইল বা এরকম যে লগ ইন আসে তাহলে সরাসরি আপনারা জিমেইল বসিয়ে লগ ইন করতে পারেন, সমস্যা নেই। যদি আসে, এখনো আপডেট আসে নাই কিন্তু আগামীতে আসতে পারে। তো এখন যেভাবে আছে সেভাবেই আপনারা করবেন। তারপর নিচ থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমার রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে। তো এখান থেকে একটা পপ আপ আসবে, আপনারা জাস্ট এটাকে ক্রস করে দেবেন এবং এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে দেখেন একটা অপশন আছে, আপনারা জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ইমেইলটা বসাবেন, আপনাদের প্লে স্টোর যেই জিমেইল দিয়ে খুলেছেন, তারপরে আপনার লিঙ্গ বসাবেন, তারপরে আপনার ঠিকানা বসাবেন, দেশ বসাবেন। সো আপনারা সবকিছু বসানোর পর দেখেন আমি আমার ইমেল বসালাম, তারপর লিঙ্গ, মেল, তারপরে দেশ, সবকিছু সিলেক্ট করার পর আপনারা নিচ থেকে প্রোফাইল আপডেট করুন নামক একটা অপশন আছে, জাস্ট ওইটাতে ক্লিক করবেন। আমার প্রোফাইলটা সফলভাবে আপডেট হয়ে গেছে, দেখেন নিচে কিন্তু লেখা চলে আসছে। আমি জাস্ট এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো। সো এই মুহূর্তে আমাকে সার্ভিসগুলো ইউজ করার জন্য অবশ্যই আমাকে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে হবে। তো এখানে দেখেন প্রোফাইল ভেরিফিকেশন নামে দেখেন একদম উপরে দেখেন একটা অপশন আছে, আপনারা কি করবেন প্রোফাইল ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আপনারা একটা টিক চিহ্ন আছে, জাস্ট টিক চিহ্ন দেবেন। তারপরে প্রোফাইল ভেরিফিকেশন নামে যে ভেরিফাই নামে যে অপশন আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন, নিচ থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। সো এখানে দেখেন তিনটা অপশন রয়েছে, নগদ, রকেট আর একদম নিচে দেখেন SSL। সো আপনারা যদি নগদ দিয়ে করেন কিভাবে করবেন আপনারা একটু দেখে নেন। জাস্ট আমি নগদের উপরে ক্লিক করলাম। মিনিমাম নগদের উপরে ক্লিক করার পর আপনাদের 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর এখান থেকে একটা নাম্বার আছে, জাস্ট নাম্বারটা কপি করবেন এবং আপনারা 300 টাকা অবশ্যই নগদ থেকে পাঠিয়ে দেবেন। সেন্ড মানিতে যাবেন, সেন্ড মানি থেকে 300 টাকা পাঠিয়ে দেবেন। টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ওই ট্রানজ্যাকশন আইডিটুকু আপনারা বসিয়ে দেবেন। সো নগদ দিয়ে পেমেন্ট করার জন্য প্রথমত আপনারা অবশ্যই নগদ অ্যাপসের ভিতরে চলে যাবেন। তারপর এখান থেকে জাস্ট সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে নাম্বারটা কপি করছেন এই নাম্বারটা পেস্ট করে দেবেন। যেহেতু আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি, আমি 300 টাকা পাঠাবো না, একটা ছোট্ট একটা অ্যামাউন্ট পাঠাবো। তো আমি একটা নর্মাল একটা আমি একটা 10 টাকা পাঠিয়ে দিই। তো আমি জাস্ট সামথিং একটা অ্যামাউন্ট দিলাম, তারপরে আমি আমার পিনকোড এখানে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো। সো টাকা পাঠানোর জন্য জাস্ট এখানে টাইপ করে ধরবো। সো টাকা পাঠানোর পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি নামে দেখেন একটা অপশন আছে উপরে, এই যে ট্রানজ্যাকশন আইডি। তো আপনারা কি করবেন, এই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখান থেকে জুড়ে ক্লিক করে জাস্ট কপি করুন নামক যে অপশন আছে এটাতে কপি করবেন, মানে জুড়ে ক্লিক করে ধরলেই আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো আপনারা কি করবেন, এই মুহূর্তে লাইভ গুড়ে যাবেন। লাইভ গুড়ে গিয়ে এই যে ট্রানজ্যাকশন আইডি নামক দেখেন যে অপশন আছে, আপনারা জাস্ট এই ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করে পেস্ট করে দেবেন। তারপর নিচ থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। সেমভাবে আপনারা বিকাশেরও পেমেন্ট কিন্তু করতে পারবেন। তো তারপর আপনারা রকেটে এসে সিমভাবে পাঠাতে পারবেন। এই মুহূর্তে যদি আপনারা বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই নিচের SSL কমার্স যেটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, এই 5 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। তারপরে দেখেন মোবাইল ব্যাংকিং সিলেক্টেড হয়ে আছে, এখানে দেখেন বিকাশ নামে একটা অপশন আছে, এখানে সমস্ত ভেরিফিকেশন গেটওয়ে সিস্টেম পাবেন। তো আমি জাস্ট বিকাশের উপরে ক্লিক করে দেবো, নিচ থেকে পে 300 জাস্ট এটাতে ক্লিক করে দেবো এবং এখানে একটু অপেক্ষা করবেন। সো এখানে আপনাদের নাম্বারটা বসাবেন প্রথমত। তো নাম্বারটা বসানোর পর কনফার্মে ক্লিক করবেন। আপনাদের নাম্বার একটা কোড আসবে, আপনারা জাস্ট এই কোডটা এখানে বসাবেন। তারপর আপনাদের বিকাশের পিনটা দেবেন। অবশ্যই আপনাদের ফোনে কিন্তু 300 টাকা থাকতে হবে আপনাদের বিকাশে, তাহলে কিন্তু আপনারা এখানে কনফার্ম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজেই আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করতে পারবেন। একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।